আজকের গল্প শীতের রাতে খেয়া ঘাটে। শোনো ভাই, এই ঘটনাটা আজও যখন মনে পড়ে, শরীরের লোম খাড়া হয়ে যায়। কত শীত সেই রাতটা, হাড় কাঁপানো ঠান্ডা বাতাস, আর চারপাশ অন্ধকারে ডুবে। গ্রামের দক্ষিণে যেই পুরনো খেয়া ঘাটটা আছে না, হ্যাঁ, যেখানে নদীটা সরু হয়ে এসেছে, ঘটনাটা ঠিক সেইখানেই। সেদিন সন্ধ্যের পরেই আকাশটা কেমন যেন থমথমে হয়ে গেছিল। পূর্ণিমা হবে বোধ হয়, কিন্তু মেঘের আড়ালে চাঁদটা দেখা যাচ্ছিল না। সন্ধে নাগাদ হাট থেকে ফিরছিলাম, কিন্তু বন্ধুরা গল্পে বসে যায় আর আমিও বসে পড়লাম। সেই গল্প করতে করতেই সময় যে কখন রাত হয়ে গেল, বুঝতেই পারিনি। ফিরতি পথে যাবার জন্য খেয়া নৌকাটাই ভরসা, কিন্তু খেয়া মাঝি, বলরাম মিয়া, সে নাকি একটু আগেই পাড়ি দিয়ে দিয়েছিল। ওর নিয়ম, রাত গভীর হওয়ার আগেই শেষ যাত্রী পার করিয়ে দিয়ে ঘাট বন্ধ করে। কিন্তু সে রাতে আমাকে রীতিমতো বিপদে পড়তে হলো। ঘাটে গিয়ে দেখি, কেউ নেই। নদীটা অন্ধকারে আরো গভীর আর ভয়ঙ্কর লাগছিল। কুয়াশা হালকা হয়ে নদীর উপরে ঝুলছে, আর ওপার থেকে হঠাৎ হঠাৎ ঠান্ডা বাতাস এসে গায়ে ধাক্কা দিচ্ছে। চিৎকার করে ডাক দিলাম, ও বলরাম মিয়া, আরেকবার যাবে? ওই বলরাম। কোনো উত্তর নেই। নদীর পাড়ে দাঁড়িয়ে থাকতেই বুকের ভেতর কেমন চাপা অশান্তি জমছিল। গ্রামের লোকজন বলে, এই খেয়া ঘাটে নাকি রাত 12টার পর আর দাঁড়ানো যায় না। কারো কারো চোখে নাকি অদ্ভুত সব ছায়া ভেসে ওঠে। আমি এসব বিশ্বাস করি না, কিন্তু তখনকার পরিবেশটাই এত ভুতুড়ে ছিল যে মন আপনিই ভয় পেতে লাগল। হঠাৎ ঝোপাঝপ ঝপ, নদীর জল কেমন যেন অদ্ভুতভাবে দুলে উঠল। মনে হলো যেন কোনো কিছু বা কেউ পানির মধ্যে নড়ছে। আমি চোখ কুঁচকে তাকালাম। দূরে, ওপারের দিক থেকে, একটা ক্ষীণ আলো আসছে। মনে হলো লণ্ঠনের মতো। ধীরে ধীরে আলোটা কাছে আসতে লাগলো। তারপর দেখলাম একটা নৌকা। নৌকায় বসে আছে দুজন। একজন মাথায় পাগড়ি বাঁধা বুড়ো, অন্যজন মুখ ঢাকা এক মহিলা, মাথায় ঘোমটা টানা, কিন্তু তার বসার ভঙ্গি কেমন যেন অস্বাভাবিক স্থির। যেন পুরো মানুষটাই নড়ছে না। নৌকাটা যখন আরো কাছে এল, তখন বুঝলাম যে মাঝির মুখে অদ্ভুত ফ্যাকাশে ভাব। চোখ দুটো কেমন যেন নিষ্প্রাণ। তবুও সে আমাকে দেখে গম্ভীর গলায় বলল, যেতে হবে, ওঠো। কিন্তু ভাই, ওর গলার শব্দটা স্বাভাবিক মানুষের মতো লাগেনি। যেন ফাঁকা কুয়োর ভেতর থেকে কথা বের হচ্ছে। আমি একটু থমকে গেলাম। বললাম, এই রাতে নৌকা চালাচ্ছেন? বলরাম তো বলল আজ শেষ পারাপার করে দিয়েছে। মাঝি ধীরে ধীরে মাথা তুলল। তার ঠান্ডা স্বরে বলল, আমি বলরাম নই, ওঠো। আমার বুকের ভেতর যেন কেউ ঠেলে বরফ ঢুকিয়ে দিল। কে এই মাঝি? মুখ দেখলে মানুষের মতো লাগে, কিন্তু তার চোখের ফাঁকা দৃষ্টি ঠেকলেই কেমন একটা অসহ্য শীতলতা ঢুকে যাচ্ছিল শরীরের মধ্যে। আমি পিছিয়ে এলাম এক পা। বললাম, আপনারা কারা? এত রাতে কোথায় যাচ্ছেন? মাঝি কোনো উত্তর দিল না, কিন্তু নৌকায় বসে থাকা ঘোমটা টানা মহিলাটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। ভাই,
আমি আজও বলছি, ওর মুখ আমি পুরো দেখতে পাইনি। ঘোমটার আড়ালেও স্পষ্ট বুঝেছিলাম, ওর মুখে মানুষের মতো কোনো অভিব্যক্তি ছিল না। মুখটা যেন নিখুঁত সাদা, একদম পুতুলের মতো। আমি যেই মুহূর্তে পেছনে ঘুরে সরে যেতে যাই, ঠিক তখনই বুড়ো মাঝির গলা আরেকবার শোনা গেল, ওঠো, না হলে পার হবে না। তারপর হঠাৎ পুরো নদীর পরিবেশ বদলে গেল। আগে একটু হাওয়া বইছিল, হঠাৎ সব থেমে গেল। গাছের পাতার শব্দ থেমে গেল। একটা কাক, একটা ব্যাঙ, একটা পোকাও ডাকল না। এমন নীরবতা আগে কখনো পাইনি। আমি শিউরে উঠলাম। ভয় পা কাঁপছিল। মনে হলো কেউ আমার কানের পাশে ফিসফিস করে বলছে, ওঠো, নইলে তোমাকেই নামিয়ে নেবে। আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম। কিন্তু ঠিক তখনই নদীর মাঝখান থেকে একটা বিকট শব্দ হলো, ফোঁস-শেষ। যেন বিশাল কেউ পানির নিচ থেকে উঠে শ্বাস নিচ্ছে। নৌকাটা ঝাঁকুনি খেল। ঘোমটা টানা মহিলা এবার ধীরে ধীরে হাত তুলল। আমি আর এক মুহূর্তও দাঁড়াইনি। প্রাণপণে দৌড় শুরু করলাম। কুয়াশা চেহারায় কামড়ে ধরছিল, কিন্তু আমি বন্ধ করিনি। দৌড়তে দৌড়তে পেছনে ঘুরে তাকানোর সাহসও হয়নি। মনে হচ্ছিল কেউ পেছনে পেছনে আসছে। প্রায় আধ কিলোমিটার পরে আলো দেখলাম, গ্রামের ১ নম্বর খালপাড়ের দিক থেকে ঝোপের মাঝে একটা লণ্ঠন জ্বলছে। কাছাকাছি যেতেই দেখলাম, সে তো বলরাম মাঝি। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, এই রাতে এদিকে কেন, আর এত ভয় কাঁপছিস কেন? আমি হাঁপাতে হাঁপাতে সব বললাম। শুনে বলরাম থম মেরে দাঁড়িয়ে গেল। তারপর ধীরে, অনেক ধীরে বলল, নদীর ওই ঘাটে, রাত ১২টার পর নৌকা আসে না রে বাবা। যে নৌকাটা তুই দেখেছিস, সেটা মানুষদের নৌকা না। আমি হাঁ করে তাকালাম। বলরাম তখন কাছের গাছের দিকে চেয়ে কাঁপা গলায় বলল, ১০ বছর আগে, কুয়াশার রাতেই, ওই ঘাটে এক বুড়ো মাঝি আর এক মহিলা নৌকা সহ ডুবে মারা গেছিল। কেউ কেউ বলে, তারা নাকি এখনো মাঝে মাঝে আসে, যাত্রী খোঁজে। যারা ভুল করে ওঠে, তাদের আর ফেরত দেখা যায় না। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল বুকের ভেতর জমে থাকা শীত জমাট বরফ হয়ে দাঁড়িয়েছে। বলরাম আমাকে ধরে তার ঘাটে নিয়ে গেল। তারপর টিমটিম লণ্ঠনের আলোয় মাথায় পানি ছুঁড়ে দিয়ে আমাকে শান্ত করার চেষ্টা করল। সেদিন রাতটা আমি তার নৌকার ঘরে কাটাই। ঘুম আসেনি। মাঝে মাঝে মনে হচ্ছিল নদীর দিক থেকে কারো ফিসফিস শব্দ আসছে, ওঠো, ওঠো। পরদিন সকালে গিয়ে দেখি, যেখানে দাঁড়িয়ে আমি নৌকাটা দেখেছিলাম, সেখানে আসলে জলের মাঝখানে কোনো চিহ্নই নেই। কেউ নাকি আগের রাতে ওপার থেকেও কোনো নৌকা ছাড়েনি। তখনই বুঝলাম, আমি যে নৌকাটা দেখেছিলাম, সেটা মানুষ নয়। সেই বুড়ো মাঝির চোখের ফাঁকা চাহনি, সেই মহিলার সাদা পুতুলের মতো মুখ, সব যেন এখনো কলিজার ভেতরে ঠান্ডা হয়ে জমে আছে। আজও শীতের রাতে খেয়া ঘাটের পাশ দিয়ে গেলে বুকটা কেঁপে ওঠে। কেউ যদি ওই সময় ডাকাডাকি করে, ওই রকম আলো দেখা দেয়, আমি এক পাও এগোই না। ভাই, ভয়টা আসলে নৌকার নয়, ভয়টা সেই দৃষ্টির, যেটা মানুষ নয়, অথচ মানুষ হওয়ার ভান করে।
আর একটা কথা, যেদিন যেদিন নদীর উপর কুয়াশা ভেসে ওঠে, কখনোই ওই ঘাটে দাঁড়াস না, কারণ কখন যে কার ডাক আসলে মানুষের নয়, তা বোঝার উপায় থাকে না।